হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাজিজ ফুড অ্যান্ড ব্লগস। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আনকমন ভাইরাল ডিশ, যা বাংলাদেশের প্রত্যেকটি রেস্টুরেন্টে চলছে। আর এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আর আমি ফেসবুকে রিলস এবং ফটো দেখে দেখে আমিও রেস্টুরেন্টে চলে গিয়েছি এবং এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়ার পরে আমি বাসায় এটা আপনাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি। আর অনেকে বলে এটা আম দুধ ভাতের, যেই আমাদের বাংলাদেশে আমরা যেই আম দুধ ভাত খাই সেটার মতো, বাট না, ওইটার মতো না, অনেকটা ডিফারেন্ট। এটা হচ্ছে থাই, মানে হচ্ছে এটা একটা থাই খাবার, থাইল্যান্ডের এটা একটা অনেক ভাইরাল খাবার। সো চলেন আমি আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব বেল বাটনটা ক্লিক করে রাখবেন। ফার্স্টে এখানে হচ্ছে বিন্নি চালের মতন একটা চাল আছে, আর যেটাকে সুশি চালও বলা হয়। আমি হচ্ছে এই চালটাকে ভিজিয়ে রাখবো ওভারনাইট। এখানে আমি 1 কাপ নিয়ে ওভারনাইটের জন্য রেখে দিয়েছি। আর এই চালটা আপনারা এই পেজগুলোতে ফেসবুকে পেয়ে যাবেন, নয়তো আপনাদের বাসায় যে বিন্নি চালটা আছে ওইটা ইউজ করতে পারেন। আর হচ্ছে এইখানে এই সব ডিটেলস লেখা আছে, ফেসবুক পেজে যায় নক দিলে আপনারা নিতে পারবেন। এরপর পরের দিন হচ্ছে আমি ছেঁকে পানিটা সুন্দর করে ধুয়ে, বিন্নি চালের যে পানিগুলো এটা ধুয়ে ভালোভাবে ধুবেন, এর থেকে অনেক ময়লা বের হয়। সো তারপর ধোয়ার পরে ক্লিন করার পরে আমি এটাকে ছেঁকে নিব। আর এটা মানে এটার মধ্যে যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে আমি এটাকে স্টিম করতে দিব। বিন্নি চালটা কিন্তু অনেক আঠালো হয়ে থাকে, সো কেয়ারফুলের সাথে মানে যাতে পানি না থাকে। আমি পরে এটার মধ্যে পানি দিব। এরপর হচ্ছে আমি এরকম একটা পাতলা একটা তোয়ালে টাইপের নিয়ে এটার মধ্যে চালগুলো ঢেলে দিব। এরকম প্রসেসে করলে আপনার বিন্নি চালগুলো অনেক সুন্দর থাকে, স্টিক, নয়তো চালগুলো একটার সাথে একটা লেগে গেলে ভালো লাগে না। এরপর হচ্ছে আমি তোয়ালাটাকে ভালোভাবে একটু মুড়ি স্টিম করতে এখন চুলার মধ্যে দিয়ে দিব। আমি আগে থেকে চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম আমার যেই প্যানটা ওইটার মধ্যে। এরপর হচ্ছে আমি ওই পাতিলটা দিয়ে স্টিম করার জন্য ঢাকনা দিয়ে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই চালের সাথে যেই দুধের কোকোনাটের নারিকেলের যে দুধটা দিয়ে একটা সস বানানো হয় সেটা এখন বানাবো। আর তার জন্য আমি এখানে 1/2 কাপ নিয়েছি নারিকেলের দুধ। আর অবশ্যই নারিকেলের দুধটা এখানে লাগে। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর আমি লবণ আর একটু চিনি নিয়েছিলাম। নারিকেলের দুধটা কিন্তু এমনিতে মিষ্টি থাকে, একটু খেয়াল করে চিনিটা দিবেন কে এরকম মিষ্টি খান। আমার আর কি এত মিষ্টি বেশি একটা পছন্দ না, সেজন্য আমি কম দিয়েছি। এরপর নারিকেলের দুধটা দিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে আর কি একটা টেস্ট হয় মিষ্টি জাতীয় ডেজার্ট জাতীয় খাবারে। এবার কর্নফ্লাওয়ারটাও আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি চুলার যেই ফ্লেমটা ওটা এখন ওপেন করে দিব, জ্বালিয়ে দিব চুলাটা। এটা আপনি সব কিছু মিক্স করার পরেই চুলাটা জ্বালাবেন, নয়তো লেগে যাবে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছে যে আমার আরেকটু চিনির প্রয়োজন আছে, তো আমি একটু চিনি আবারও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে যখন দেখবেন যে মিশ্রণটা ঘন হয়ে এসেছে, চামচ দিয়ে খেয়াল করবেন, তখন এই মিশ্রণটা নামিয়ে রাখবেন। আর চেষ্টা করবেন যে মিশ্রণটার উপরে যাতে আবরণ না পড়ে। এরপর আমরা রাইসের সাথে দেওয়ার জন্য আরেকটা কোকোনাট মিল্কের মিশ্রণ তৈরি করে নেব। আর এখানে আমি 2/3 কাপ নারিকেলের দুধ নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিব এবং লবণ দিয়ে দেবো। আর আমি এখানে পিঙ্ক সল্টটা ইউজ করছি, সেজন্য এটার কালারটা এরকম আসছে। তারপর আবারও আগের মতন মিশ্রণটাকে আমি একটু ওই যে মিশ্রণটা ওটার মধ্যে আমি মিষ্টি কম দিয়েছি, বাট এটা যেহেতু আমি রাইসের সাথে মিক্স করব সেজন্য আমার এখানে একটু মিষ্টিটা বেশি লাগবে। যেহেতু আমরা ডেজার্ট বানাচ্ছি, তো ডেজার্ট তো একটু মিষ্টি টাইপেরই হয়। তারপর যখন এই মিশ্রণটা হালকা একটু গরম হয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে যে আমাদের যেই রাইসটা আছে ওই রাইসটা হয়ে যাবে প্রায়। তো আমি এটা দেখবো যে আমার রাইসটা হয়েছে কিনা। দেখুন একবারে পুরো অনেক সুন্দর যে আমার রাইসটা ঝরঝরা রয়েছে। এই মুহূর্তে আমি রাইসটা যখন দেখবো হাত দিয়ে যে আমার রাইসটা হয়ে গিয়েছে, তখন আমি এটাকে নিয়ে ওই যে মিশ্রণটা আছে, যে দুধের মিশ্রণটা আমি হালকা গরম করে রেখেছি, ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব।
আর এই রাইসটা দেওয়ার পরে আমি এটা একটা রাইস কুকারে দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি আবারও রাইস কুকারটা অন করে এটাকে মানে 5-10 মিনিটের মতো রাইস কুকারে রাখবো, যাতে করে আমার রাইসটা এবং আমার যেই কোকোনাট মিল্কটা এটা একসাথে মিক্স হয়ে যায়। এরপর এটা হওয়ার পর দেখুন এরকম স্টিকি ভাব আসবে। একবারই যেই দুধটা ওইটা একবারই নারিকেলের দুধটা চুষে নিয়েছে রাইসটা। তারপর আমি এটাকে এখন চুলার ফ্লেমটা বন্ধ আছে আমার, আর আমার স্টিকি রাইসটা তৈরি হয়ে গেছে। এই আমাদের স্টিকি রাইসটাই তো তৈরি করতে হবে। বাকি আমরা আগে যেই নারিকেলের দুধের যে মিশ্রণটা ওইটাও তৈরি করে রেখেছি। এখন আমি আম কেটে নিব, আর আম আপনাদের যেভাবে শেপ দিতে মন চায় অনেক স্টাইলে আম কাটে। তো আমি জাস্ট এরকম নর্মাল আমটা পিস করেই আমি ডেকোরেশন করে নিব। আর অনেকেই এই আমটাকে ব্লেন্ডার করে জাস্ট জুসি টাইপের করেও খায়, এটা আপনাদের ইচ্ছা একান্ত। আমার মনে হয় যে আমের বাইটটা কামড়ে পড়লে বেশি ভালো লাগে। আর আমি যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি ওগুলা তো সেম বাইট, অনেকগুলাতে বাইট দেওয়া ছিল, বাট অনেকগুলাতে একবার সস টাইপ করে দেওয়া ছিল। রেস্টুরেন্টগুলোতে অনেক হাই রেঞ্জে এই স্টিকি রাইসটা বিক্রি করা হয়, মানে পার পার্সনের জন্য আপনি যদি নেন তাহলে 450 করে 500। আমি যে ফার্স্ট যখন দেখেছিলাম তখন ছিল 500 টাকার মতন, আর এখন আই থিঙ্ক 400-300 করেও পাওয়া যাচ্ছে কোনো রেস্টুরেন্টে। সো এরপর আমি ডেকোরেশন করে নিয়েছি নারিকেলের দুধ এবং তিল দিয়ে। অবশ্যই আনকমন ডিশটা বানিয়ে আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।